আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় টাইম ভ্যালু অফ মানির নবম ক্লাস। বিগত ক্লাসে আমরা 2015 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 16 সাল এবং 17 সাল এই দুইটি সালে বিভিন্ন ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 16 সাল থেকে শুরু করি। আমাদের বইয়ের প্রথমে 16 সাল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে এসেছিল। অঙ্কটি বলা হচ্ছে ইউর ফাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ এ কার ওয়ান ইউর গ্রাজুয়েশন আফটার 7 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে 7 বছর পরে আপনার পিতা আপনাকে একটা গাড়ি উপহার দেবে। এ প্ল্যান করছে দ্য কার উইল কস্ট অফ টাকা 35 লক্ষ এট দ্য টাইম। ওই 7 বছর পরে যে গাড়িটার দাম হবে 35 লাখ টাকা। তাহলে এটা হলো ফিউচার ভ্যালু। প্রশ্নে ফিউচার ভ্যালু পেয়ে গেলাম এবং নাম্বার অফ ইয়ার 7 বছর পেয়ে গেলাম। Your father is planning to accumulate the fund by depositing equal amount of money in a bank account bearing 13% interest. তাহলে আপনার পিতা পরিকল্পনা করছে, প্ল্যান করছে যে এই টাকাটা সংগ্রহ করতে হবে, সঞ্চয় করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, যে ব্যাংকে সমান কিস্তি জমা দেওয়া হবে, ইকুয়াল অ্যামাউন্ট সমান পরিমাণ টাকা জমা দেওয়া হবে ইন এ ব্যাংক অ্যাকাউন্ট বেয়ারিং 13% ইন্টারেস্ট। ব্যাংক ওই টাকার উপরে প্রতি বছরে 13% করে সুদ জমা করতে থাকবে। তাহলে বলা হচ্ছে যে হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আপনার পিতার উচিত কত টাকা করে জমা দেওয়া, কত টাকা করে জমা দিতে হবে এইটা বের করতে হবে। এখানে হলো ইনস্টলমেন্টের মান, এখন এর মান দেওয়া নেই, এটা বের করতে হবে। এখন কিস্তিটা দুই ভাবে হতে পারে, বিগিনিংও হতে পারে, এন্ডিংও হতে পারে। সেটা বলা হচ্ছে অ্যাজুমিং দ্যাট ডিপোজিট শুড বি মেড ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। যদি প্রতি বছরের শুরুতে হয় তাহলে বিগিনিং এর সূত্র অ্যাপ্লাই করব আমরা। এখন কোন সূত্রে অ্যাপ্লাই করব? প্রথম ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র, যেখানে বিগিনিং বলা হয়েছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, এর মান দেওয়া নেই, এর মান বের করব। 2 নম্বর বলছে ইফ দ্য ডিপোজিট ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। যদি এটা প্রতি বছরের শেষে জমা হয় তাহলে এন্ডিং এর একটা সূত্র, বিগিনিং এর একটা সূত্র, দুইবার করতে হবে অঙ্কটা। দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে বিগিনিং এর সূত্র লিখতে হবে, আর 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে এন্ডিং এর সূত্র লিখতে হবে, ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র। তো অনেকেই বুঝতে পারে না এটা কোন সূত্র হবে, কেন ফিউচার ভ্যালু হবে, কেন কিস্তি হবে। এটা আবার আসি যে যদি আপনি এরকম বুঝতে না পারেন, কনফিউশনে পড়েন, তখন খেয়াল রাখবেন যে যে অ্যামাউন্ট আমাকে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফিউচার ভ্যালু, আর যে মানগুলো দেওয়া হয় হিয়ার এগুলো লিখে রাখতে হয়, তাহলে বুঝতে সুবিধা হয়। ফিউচার ভ্যালু 35 লাখ। আচ্ছা, নাম্বার অফ ইয়ার 7 বছর, রেট অফ ইন্টারেস্ট 13%। তো 4টে উপাদান লাগে, তার মধ্যে 3টে তো দেওয়াই আছে। এইবার কিস্তি হবে নাকি এককালীন হবে? এটা তো এককালীনও হতে পারতো। হ্যাঁ, এককালীন যদি হতো তাহলে এখানে ডাইরেক্ট বলতো হাউ মাচ ডিপোজিট নাও, এখন কত টাকা জমা দিতে হবে, তাহলে বুঝতে আমরা এককালীনের সূত্র হবে। কিন্তু এখানে বলছে যে যে ইকুয়াল অ্যামাউন্ট ডিপোজিট ইচ ইয়ার, প্রতি বছরে জমা দিতে হবে এবং কত টাকা করে জমা দিতে হবে প্রতি বছরের শুরুতে, এটা দেখাতে বলা হচ্ছে। যাই হোক, তো আমরা তাহলে বুঝতে পারলাম ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র। উই নো দ্যাট, আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান a ডিভাইডেড বাই i 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। বিগিনিং এর কারণে 1 প্লাস i একটা বেশি লিখতে হলো। হিয়ার এর মানগুলো সব সূত্রে পোস্টিং দিলাম, এর মান বাদে সবার মান লিখলাম, ক্যালকুলেশন করলাম, এর মান বের হয়ে আসলো 2,97,689 টাকা 54 পয়সা। 2 নম্বর প্রশ্ন ওই একই সূত্র লিখতে হবে, তবে সেখানে বলছে এন্ড অফ দ্য ইচ পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডের শেষে, প্রতি বছরের শেষে জমা দিতে হবে। তাহলে এন্ডিং এর সূত্র হলে একই সূত্র হবে, শুধু 1 প্লাস i এই কথাটা থাকবে না, আর সব থাকবে। তো লিখলাম এটা ফিউচার ভ্যালু সমান সমান a ডিভাইডেড বাই i 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। হিয়ার এর মানগুলো সব লিখে এবার আমরা ক্যালকুলেশন করলাম, 3,36,389 টাকা 18 পয়সা করে জমা দিতে হবে। যদি আমরা এন্ডিং এ জমা দিই তাহলে 3,36,000 জমা দিতে হবে, আর যদি আমরা বিগিনিং এ জমা দিই তাহলে 2,97,000 টাকা জমা দিলে হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই বছরের জন্য আপনারা এটা প্র্যাকটিস করবেন আমার বই থেকে। এবার আসুন 16 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে 4 মার্কের জন্য কোশ্চেন নাম্বার 7। শিক্ষার্থীগণ, 4 মার্কের অঙ্কগুলো কোশ্চেন নাম্বার 2 থেকে 9 এর মধ্যে সীমাবদ্ধ। এগুলো কোশ্চেন নাম্বার যখন 9 পর্যন্ত থাকবে এগুলো সব 4 মার্কের, আর 10 এর থেকে শুরু করে 17 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন নাম্বার, ওই কোশ্চেন নাম্বার গুলো
হচ্ছে সব 10 মার্কের সি পার্টির। আমি এই পাশে অবশ্যই দেওয়া থাকে আমার বইতে কোশ্চেন নাম্বার কত ছিল। মিস্টার আফনান বড় ধার করেছে 60,000 টাকা এট 12% ইন্টারেস্ট এন্ড প্রমিস, এখানে প্রমিস করছে, ওয়াদা করছে টু পে, সে পরিশোধ করে দেবে, পে অফ দ্য লোন ইন 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট বিগিনিং এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। আর বিগিনিং মানে শুরু হবে এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। তাহলে প্রথম বছরের শেষের থেকে শুরু করে এরকম 20টি কিস্তি দিয়ে পরিশোধ করে দেবে। এখন যে টাকাটা লোন নিল এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? এটা প্রেজেন্ট ভ্যালু। তাই প্রেজেন্ট ভ্যালুর মান 60,000 টাকা দেওয়া আছে, এর মান দেওয়া নেই, আয়ের মান 12%, নাম্বার অফ ইয়ার 20 বছর। তাহলে কোন সূত্র হবে? এটা 3 নম্বর ফরম্যাট ইনস্টলমেন্টের সূত্র, প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র হবে। কেন? কারণ প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে, সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে, ফিউচার ভ্যালু থাকলে ফিউচার ভ্যালু দিয়ে করতে হয়, প্রেজেন্ট ভ্যালু থাকলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে করতে হয়, 3 নম্বর ফরম্যাটের কাজ। তো কিস্তির মান বের করতে হবে, আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখলাম, এর মান বাদে আর সবার সূত্র মান বসাই দিলাম। এখানে 12% ছিল ইন্টারেস্ট, আয়ের মান ছিল 12, এর মান ছিল 20 বছর, বাস। তাহলে এর মান কত? এর পরিমাণ 8,032 টাকা, অর্থাৎ 8,032 টাকা করে পরিশোধ করতে হবে প্রতি বছরের শেষে। এরকম 20 বছর পরিশোধ করলে 60,000 টাকা পরিশোধ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। 4 মার্কের অঙ্ক ছিল, খুব সহজ। টাইম ভ্যালু অফ মানি অঙ্কগুলো খুবই ইজি, একটু বুঝতে পারলে। আমি এই জন্য প্রত্যেকটা অঙ্ক যেভাবে বলে দিচ্ছি আপনারা এভাবে খেয়াল করবেন, তারপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন। তো আসুন, 17 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্কের জন্য এসেছিল, ইওর ফাদার হ্যাজ অফার ইউ এ চয়েস অন অফ টু ফলোইং অল্টারনেটিভ। নিচেই 2টা অল্টারনেটিভ দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো একটা চয়েস করতে বলা হচ্ছে। তাহলে আপনার পিতার পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো একটা চয়েস করো, হয় টাকা 1 লাখ নাও, এখনই নিতে পারো, এখনই নিলে 1 লাখ টাকা পাবে, আর টাকা 2,40,000 এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, 8 বছর পরে যদি নাও তাহলে আমি তোমাকে 2,40,000 টাকা দেবো। এটা পিতার পক্ষ থেকে অফার দেওয়া হলো। এখন আমরা কোনটা চয়েস করব? আপনি কোনটা চয়েস করবেন? তাহলে আমাদের 2টার প্রেজেন্ট ভ্যালু করতে হবে। 2টা প্রেজেন্ট ভ্যালু করে যেটা প্রেজেন্ট ভ্যালু বড় সেটা আমাদের জন্য ভালো। গ্রহণের ক্ষেত্রে বড়টা ভালো, আর প্রদানের ক্ষেত্রে ছোটটা ভালো। তো আসুন, অ্যাজুমিং ইউ কুড আর্ন 10% অ্যানুয়াল, এখন আমরা ধরে নিলাম যে ইন্টারেস্ট রেট 10%, হুইচ অল্টারনেটিভ শুড ইউ চয়েস এন্ড হোয়াই? এর মধ্যে কোন অল্টারনেটিভটা আমরা চয়েস করব এবং কেন করব? কারণ প্রেজেন্ট ভ্যালু বড় হলে সেটা চয়েস করব। আচ্ছা, তাই আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু 1 নম্বরটা করি। এখন বলছে 1 লাখ টাকা নিলে এখনই নেওয়া যাবে, তাই এখনই যে টাকা সেটা প্রেজেন্ট ভ্যালু তো ওই 1 লাখই থাকবে, আর তো আলাদা কিছু হবে না। লিখলাম অল্টারনেটিভ এ, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। সিন্স দ্য টাকা 1 লাখ রিসিভ নাও, যেহেতু এখন 1 লাখ টাকা রিসিভ করতে বলা আছে এখন ইমিডিয়েটলি, সো দ্য প্রেজেন্ট ভ্যালু 1 লাখ টাকা। অ্যান্সার 2 নম্বর বলছে যে 2,40,000 টাকা পাওয়া যাবে এন্ড অফ 8 ইয়ার্স। এখন এটা হলো এককালীনের সূত্র, কারণ এই টাকাটা তো কোনো কিস্তি ভাবে পাওয়া যাচ্ছে না, এটা একবারে পাওয়া যাচ্ছে। তো একবারে যদি আমরা টাকা পাই তাহলে সেটা কি হয়ে যায়? লামসাম হয়ে যায়, ইনস্টলমেন্ট মানে অ্যানুইটি এককালীন হয়ে যায়, অর্থাৎ সিঙ্গেল ডিপোজিট, সিঙ্গেল অ্যামাউন্ট। তো এটা আমাদের 2 নম্বর ফরম্যাট। লামসামের সূত্র যে ভবিষ্যতে পাবো 2,40,000, তার বর্তমান মূল্য বের করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সূত্র। 2 নম্বর ফরম্যাটে দেখবেন প্রেজেন্ট ভ্যালু সূত্র এটা। তো ফিউচার ভ্যালু 2,40,000 টাকা, আয়ের মান 10%, এর মান 8 বছর। মানটা বসিয়ে ক্যালকুলেশন করলাম, নিচে পাওয়ার 8 দিয়ে এখন ভাগ করে ক্যালকুলেশন করি, 1,11,962 টাকা হচ্ছে। তাহলে অল্টারনেটিভ 1 এ আমরা পেয়েছি প্রেজেন্ট ভ্যালু 1 লাখ, আর 2 তে পেয়েছি প্রেজেন্ট ভ্যালু 1,11,962। বড় কোনটা? বড় হচ্ছে বি, যেটা অল্টারনেটিভ 2, এটা আমাদের জন্য ভালো। তাহলে এটা গ্রহণ করব। অল্টারনেটিভ 2 বা অল্টারনেটিভ বি, উই শুড চয়েস অল্টারনেটিভ 2। আমরা অল্টারনেটিভ 2 চয়েস করব, কারণ বিকজ দেয়ার প্রেজেন্ট ভ্যালু ইজ হায়ার দেন অল্টারনেটিভ এ। অল্টারনেটিভ এর থেকে অল্টারনেটিভ বি প্রেজেন্ট ভ্যালুটা বড়, এই জন্য আমরা এটা গ্রহণ করব। 17 সালে ফাইন্যান্স ব্যাংকিং এ 4 মার্কের একটা অঙ্ক এসেছিল, ইউ আর প্ল্যানিং টু বোরো 1 লক্ষ টাকা এট 12% ইন্টারেস্ট পার অ্যানাম ফ্রম পূবালী ব্যাংক লিমিটেড টু বাই এ লাক্সারিয়াস কার ফর ইওর কোম্পানি। আপনার কোম্পানির জন্য একটা লাক্সারিয়াস গাড়ি দরকার, সেই গাড়ির জন্য আমরা লোন নিব কত টাকা? 1 লক্ষ টাকা। এই পরিকল্পনা আমরা করছি, 12% সুদে পার অ্যানাম ফ্রম পূবালী ব্যাংকের থেকে লোনটা নেওয়া হবে।
ইউ হ্যাভ টু রিপে, আর আপনি এটা কি করবেন, রিপে মানে পরিশোধ করবেন, দ্য লোন ইন ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা কিস্তি কিস্তি করে, তবে কোয়ার্টারলি ওভার দ্য নেক্সট 4 ইয়ার, পরবর্তী 4 বছরে পরিশোধ করা হবে, তবে প্রতি বছরে 4টি করে কিস্তি দেওয়া হবে। এই কোয়ার্টার মানে 4 বার, বছরে 4 বার দেওয়া হবে, এবার মান 4 আসবে এবার। তো হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, তো আমাদের প্রত্যেকটা কিস্তির পরিমাণ কত হবে এটা বের করতে বলা হচ্ছে, এখানে এর মান বের করতে হবে। এখন যে আমরা লোন নিচ্ছি 1 লাখ, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, 12% সুদ, 4 বছর মেয়াদকাল, আর এখানে কোয়ার্টার, এম এর মান আবার 4 বলেছে। এখন কোন সূত্রে অ্যাপ্লাই করব, কিস্তির মান বের করব, কিন্তু কোন সূত্র, এটা হলো প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র বের করতে হবে। তো প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র বসায় এর মান বের করতে হবে। কি জন্য আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ভ্যালু 1 লাখ টাকা দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এর মান হট। তো আমরা সূত্রটা বসাই, প্রেজেন্ট ভ্যালু উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান a ডিভাইড বাই i 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন m এসেছে বলে m এর কাজ হলো যেখানে যেখানে i আছে ওখানে ভাগ করে দিই, তাহলে i এর নিচে m দিয়ে ভাগ করলাম আর n এর সাথে m গুণ করলাম। এবার মানগুলো আমরা পোস্টিং দিলাম, হেয়ার থেকে নিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ফলাফল পেয়ে গেলাম, এর মান 7,962 টাকা। 7,962 টাকা করে পরিশোধ করলে 4 বছরে পরিশোধ হয়ে যাবে এই 1 লাখ টাকা ধার নেওয়া টাকা। আশা করি বুঝতে পারছেন, এটা ফাইন্যান্স ব্যাংকিং এ 17 সালে এসেছে 4 মার্কের জন্য, কোশ্চেন নাম্বার 4। ফাইন্যান্স ব্যাংকিং এ আরেকটা অঙ্ক এসেছে 10 মার্কের জন্য, কোশ্চেন নাম্বার 12। মিস্টার শামস উইল রিটায়ার ওয়ান ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে মিস্টার শামস রিটায়ার করবে চাকরি থেকে। হি উইল গেট, তিনি কি করবেন, তিনি পেনশন পাবেন 40 লক্ষ টাকা অ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিট, দ্যাট উইল ডিপোজিট ইন সোনালী ব্যাংক, আর এই 40 লাখ টাকা তিনি কি করতে চাচ্ছেন, সোনালী ব্যাংকে জমা করে রাখতে চাচ্ছেন। তাহলে পেনশনের টাকা সোনালী ব্যাংকে রাখবে, উনি রাখার পরে ইন্টারেস্ট সেখানে 12% হবে। হি এক্সপেক্ট, তিনি আশা করছে অ্যান অ্যানুইটি ইচ ইয়ার, প্রতি বছরে কিস্তি পাবে। এই অ্যানুইটি বলতে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কিস্তি, অ্যানুইটি মানে কিস্তি, ওভার দ্য নেক্সট 10 ইয়ার, তাই উনি ওই টাকা ওখান থেকে পরবর্তী 10 বছরে নিতে চাচ্ছে, সুদে আসলে উঠাই নিতে চাচ্ছে। টু মেইনটেইন হিজ ফ্যামিলি এক্সপেন্ডিচার, কিসের জন্য উঠাই নেবে, ওই হবে 10 বছর ফ্যামিলির খরচ মেইনটেইন করার জন্য। তাহলে ফ্যামিলি এক্সপেন্স মেইনটেইন করার জন্য উনি কিস্তি কিস্তি করে সোনালী ব্যাংকের থেকে উঠাতে চাই 10 বছর যাবত। এখন বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুইটি অফ মিস্টার শামস, মিস্টার শামসের বাৎসরিক কিস্তি পরিমাণ কত হবে। তাহলে এখন যে প্রেজেন্ট ভ্যালু জমা দিচ্ছে এটা কত টাকা, 40 লাখ টাকা জমা দিচ্ছে। 40 লাখ টাকা জমা দেওয়ার পরে 10 বছরের মধ্যে তিনি সুদ আসলে উঠাই নেবে কিস্তি কিস্তি করে 12% সুদ সহ, এর মান আমাদের বের করতে হবে। এখন প্রশ্ন যে আপনি কোন সূত্র অ্যাপ্লাই করে এর মান বের করবেন, এখানে কি ফিচার ভ্যালু সূত্র বসাবেন নাকি প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাবেন, প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাতে হবে। কেন, কারণ আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, এখানে অ্যানুইটি রিটায়ারমেন্ট অ্যানুইটি পাচ্ছি আমরা, প্রেজেন্ট ভ্যালু এই টাকাটা জমা দিচ্ছি, তাহলে প্রেজেন্ট ভ্যালু 40 লাখ, যেহেতু প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া রয়েছে তাই প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এই ধরনের কোনো কম্পাউন্ডেড আলাদা কিছু বলার নেই, তাহলে এম এর মান আসবে না, আর আসলেও এম এর মান 1, তার মানে এম লাগবে না বছরে একবার। এখন কিস্তির মান কত এটা বের করতে হবে। তাই উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান a ডিভাইড বাই i 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। হিয়ারে আমরা যে মানগুলো দেখেছি এখানে এর মান হট আর সবার মান দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু 40 লাখ, এর মান দেওয়া নেই, আর i এর মান 12% দেওয়া আছে, 1 প্লাস i টু দি পাওয়ার n, এখানে n এর মান 20 বছর দেওয়া আছে। ক্যালকুলেশন করে এর মান হচ্ছে 7,07,965 টাকা। এ হলো আমাদের কিস্তি, যে প্রতি কিস্তি প্রতি বছরে 7,07,965 টাকা করে পাবে সোনালী ব্যাংকের থেকে। আরেকটা প্রশ্ন, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 15%, যদি 12% এর জায়গায় ইন্টারেস্ট 15% হয়, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট মানে প্রভাব বা পার্থক্য, কত ডিফারেন্স এটা, অন অ্যামাউন্ট অফ অ্যানুইটি, যে কিস্তির যে টাকাটা বের হবে, আগে 12% করে একটা কিস্তি বের হয়েছে, 15% করে আমরা আরেকটা সূত্র করে কিস্তি বের করব, সেই দুইটা কিস্তির ভিতরে টাকার পার্থক্যটা দেখাতে হবে ইম্প্যাক্ট। তো আসুন আগে আমরা কিস্তি বের করি 15% দিয়ে। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র আগের মতো সেম, a ডিভাইড বাই i 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন এর মান 10 বছর, ঠিক আছে, i এর মানটা শুধু একটু পরিবর্তন হলো, 12 জায়গায় 15%। তো ক্যালকুলেশন করে আমাদের এখানে 7,97,009 টাকা হয়েছে কিস্তির মান। এখন ডিফারেন্স,
আগে ছিল 7,07,000, এখন হয়েছে 7,97,000 সামথিং। এখন ইফেক্ট অফ অ্যামাউন্ট বাই 7,97,009 টাকা থেকে 7,07,965 টাকা বাদ দিলে 89,044 টাকা ডিফারেন্স হচ্ছে। এটাই আনসার। বলা হচ্ছিল যে কত টাকা ডিফারেন্স হবে, ডিফারেন্স হবে প্রতি কিস্তি 89,044 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 17 সালে যে প্রশ্নটা এসেছিল, ইউ ওয়ান্ট টু বাই এ মোটরসাইকেল 4 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 4 বছর পরে আপনি একটা মোটরসাইকেল ক্রয় করতে চান। দ্য মোটরসাইকেল উইল কস্ট অফ টাকা 2 লক্ষ, ওই সময় অর্থাৎ 4 বছর পরে দাম হবে মোটরসাইকেলের 2 লাখ টাকা। তাহলে এটাকে ফিচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? ফিচার ভ্যালু। কোন সেন্টেন্সের মধ্যে শ্যাল, উইল, শুড, উড, কুড যখন বলা হয় তখন ফিচার টেন্সের ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ওই সময় দাম হবে 2 লাখ টাকা, ফিচার ভ্যালু। ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু ডিপোজিট এনবিএল at 6% ইন্টারেস্ট পার অ্যানাম। এখন ন্যাশনাল ব্যাংক লিমিটেড তারা 6% সুদে প্রতি বছরে ওই টাকা জমাকৃত টাকার উপরে 6% সুদ দিবে। আমরা জমা করতে চাচ্ছি 2 লাখ ভবিষ্যতে, তাহলে কত টাকা করে জমা দিতে হবে? বাই মান্থলি ইনস্টলমেন্ট, আর মাসে মাসে জমা দিতে হবে। সেটা বলছে হোয়াট ইজ ইয়োর মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে মাসিক কিস্তির পরিমাণ কত হবে এর মান বের করতে বলা হচ্ছে। এখন কোন সূত্রে অ্যাপ্লাই করব? এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিচার ভ্যালু? খেয়াল করুন, যেহেতু ফিচার ভ্যালু দেওয়া আছে সেহেতু ফিচার ভ্যালুর সূত্র দিয়ে আমাদেরকে এর মান বের করতে হবে। তাহলে বুঝতে পারলেন ফিচার ভ্যালু 2 লাখ, আর নাম্বার অফ ইয়ার আছে, আয়ের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তো এখন আমরা সূত্র লিখলাম, উই নো দ্যাট ফিচার ভ্যালু সমান a ডিভাইডেড বাই i 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আবার মান্থলি বলেছে, তাহলে বছরে 12 বার, এই জন্য m আসবে, m এর মান 12। m কি করবে? i কে ভাগ করবে, যেখানে যেখানে সূত্রে i আছে i কে ভাগ করে দিলাম আর n কে গুণ করে দিলাম, দিয়ে এবার ক্যালকুলেশন করলাম। এখানে আমাদের এর মান দাঁড়ালো 3,696 টাকা 86 পয়সা। এটাই आंसर। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা ছিল 4 মার্কের অঙ্ক, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আরেকটা আছে, এটা আছে 18 সাল। তাহলে 17 সাল পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। ঠিক আছে, দেখুন আগামী ক্লাসে আমরা 18 সাল এবং 19 সাল এই দুইটা সালের অঙ্ক শিখবো। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় বলি ভালো ফলাফলের জন্য একটা ভালো বই দরকার, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তো শিক্ষার্থীগণ, আমি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই সহজ উপায়ে ফরম্যাট আকারে প্রত্যেকটা বই সহজভাবে লিখে যাচ্ছি। তো আপনারা যে যার কাছে যে বই থাকুক না কেন আমার হ্যান্ড নোটটা সংগ্রহ করুন, আর আমার বই থেকে প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ A+ পাওয়া যে কোনো সাবজেক্টে আপনার জন্য সহজ হবে। আমাদের বইটা সংগ্রহ করার জন্য অনলাইনে নিলে সুবিধা হবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অফিস থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে, আর ঢাকার ভিতরে হলে হোম সার্ভিসের ব্যবস্থা আছে, এভাবে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। তো শিক্ষার্থীগণ, আজকে তাহলে আমাদের এখানে ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।